বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আপনি কি এমন কোনো আমলের কথা খুঁজছেন যা সহজ, সংক্ষিপ্ত এবং একই সাথে বরকতময়? আপনি কি বারবার অর্থ কষ্ট পড়ছেন, চেষ্টা করেও হাতে টাকা ধরে রাখতে পারছেন না? তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্যই। আজ আমরা আলোচনা করব একটি খুবই জনপ্রিয় কিন্তু উপেক্ষিত একটি প্রাকৃতিক আমল নিয়ে, যেটি আপনি করবেন 7টি বড়ই পাতার মাধ্যমে, আল্লাহর একটি গুণবাচক নাম পাঠ করে। এরপর ফু দিয়ে সেই পাতাগুলো আপনার মানিব্যাগে রেখে দিবেন। ইনশাআল্লাহ আপনি নিজের চোখে পরিবর্তন দেখতে পাবেন। অভাব যেন আস্তে আস্তে দূরে সরে যাবে, আর টাকা আসতে থাকবে এমনভাবে যা হয়তো আপনি আগে কখনো ভাবেননি। বন্ধুরা, বড়ই বা সিদর গাছের পাতার কথা নিশ্চয়ই শুনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বড়ই পাতাকে ব্যবহার করতেন, বিশেষ করে গোসলের সময় এবং রুহানিয়াত বা জিন সাইন দূর করার ক্ষেত্রে। হাদিসে এসেছে বড়ই পাতায় রয়েছে শিফা এবং এর দ্বারা রুহানি সমস্যার সমাধান হয়ে থাকে। এই পাতার ভেতরে রয়েছে এক ধরনের পবিত্রতা ও তাজগিব, যা আমাদের মানসিক ও রুহানি জগৎকে পরিশুদ্ধ করে তোলে। এই কারণে বহু বুজুর্গ ও ওলিরা বড়ই পাতাকে বিভিন্ন রুহানি কাজে ব্যবহার করেছেন। আল্লাহর একটি গুণবাচক নাম হলো ইয়া মুগনি। আজকের এই বিশেষ আমলে আমরা আল্লাহ তাআলার একটি অসাধারণ নাম পাঠ করব, ইয়া মুগনি, যার অর্থ যিনি বান্দাকে অভাবমুক্ত করে দেন, সম্পদশালী করে দেন। আল্লাহর এই নামটি দুয়ার মাঝে পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার রিজিক বাড়িয়ে দেন, এমন দরজা খুলে দেন যেখান থেকে সে ধারণাও করতে পারে না। চলুন জেনে নিই এই আমলটি কিভাবে করতে হবে। সঠিক নিয়মে করলে ইনশাআল্লাহ এর বরকত আপনি খুব শীঘ্রই উপলব্ধি করতে পারবেন। যে কোনো এক রাত বেছে নিন, বিশেষ করে বৃহস্পতিবার অথবা শুক্রবার রাতে উত্তম। পবিত্র অবস্থায় উজু করে বসুন। 7টি টাটকা বড়ই পাতা সংগ্রহ করুন। পাতা যেন পরিষ্কার ও সম্পূর্ণ হয়। এরপর প্রতি পাতার উপরে 11 বার করে পাঠ করুন ইয়া মুগনি। পাঠ শেষে পাতায় ফু দিন। এভাবে 7টি পাতার উপর একইভাবে 11 বার করে পাঠ করে ফু দিন। এরপর পাতাগুলো একটি পরিষ্কার কাগজে মুড়িয়ে আপনার মানিব্যাগে এমনভাবে রাখুন যেন নষ্ট না হয় বা পড়ে না যায়। এই আমলটি করার সময় মনে মনে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, আল্লাহই রিজিকদাতা, তিনিই অভাব দূর করেন। বন্ধুরা, যে কোনো আমলের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাস। আপনি যদি বিশ্বাস না রাখেন, তাহলে আমল শুধুই একটি রিচুয়াল বা প্রথা হয়ে যায়। কিন্তু যদি আপনি বিশ্বাস রাখেন এই পাতায় কিছু না থাকলেও আল্লাহর নামের বরকতে সব কিছু সম্ভব, তাহলে তার প্রভাব আপনি অবশ্যই দেখবেন। অনেকে এই আমলটি করে চমকপ্রদ ফল পেয়েছেন। একজন ভাই বলছিলেন, আমি এই আমলটি শখ করে করেছিলাম। 2 সপ্তাহ যেতে না যেতেই এমন এক ক্লায়েন্টের ফোন পাই যাকে প্রায় ভুলেই গিয়েছিলাম। সে বড় অঙ্কের টাকা পেমেন্ট করে দেয়। আমি বোঝার আগে আমার ব্যবসার বরকত ফিরে আসে। এরকম বহু গল্প আমরা শুনেছি। তবে মনে রাখবেন, ফলাফল আল্লাহর ইচ্ছায়, আর আমাদের দায়িত্ব আমল করা ও দোয়া করা। এই আমল তখনই পরিপূর্ণ হবে যখন আপনি হারাম থেকে বেঁচে হালাল রিজিকের প্রতি মনোনিবেশ করবেন। হারামের সাথে এই আমল মিলবে না, বরং হালাল চেষ্টার পাশাপাশি আপনি যদি এই বড়ই পাতার আমলটি করেন, তখন ইনশাআল্লাহ রিজিকের দরজা খুলে যাবে। প্রতি মাসে পাতাগুলো নতুন করে তৈরি করা উত্তম। যদি পাতাগুলো শুকিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, পরের মাসে নতুন করে আবার আমলটি করুন। শুকনো পাতাগুলো পানিতে ভিজিয়ে গাছের গোড়ায় ফেলতে পারেন, অবহেলা করবেন না, কারণ এগুলোতে আল্লাহর নাম ফু দেওয়া হয়েছে। রিজিকের আসল চাবিকাঠি শুধু দুনিয়াবি পরিশ্রম নয়, বরং আত্মশুদ্ধি ও তাওয়াক্কুল। বড়ই পাতায় বা শব্দে শক্তি নেই, কিন্তু আল্লাহর নাম ও আপনার ঈমান, এই দুইয়ের মিলনেই আসে চমকপ্রদ ফল। তাই আজ থেকে এই ছোট্ট আমলটি শুরু করুন, নিয়মিত দোয়া করুন, নিজের চেষ্টা চালিয়ে যান এবং আল্লাহর উপর ভরসা রাখুন। ইনশাআল্লাহ অভাব একদিন গল্প হয়ে থাকবে। অবশ্যই প্রিয় দর্শক, চলুন এই বরকতময় আলোচনাকে আরেকটু গভীরে নিয়ে যাই। আমরা যেন শুধু আয়াতটি মুখে না বলি, বরং হৃদয়ের গভীর থেকে তা উপলব্ধি করি এবং তার অর্থ আমাদের জীবনের সাথে মিলিয়ে ফেলি। এই আয়াতটি শুধু একটি কোরআনের বাক্য নয়, এটি আমাদের বিশ্বাসের এমন এক ভিত্তি যা আমাদের জীবনের চিন্তা ভাবনাকেই বদলে দিতে পারে। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দিয়েছেন, মুলক অর্থাৎ ক্ষমতা, সম্পদ, সম্মান কিছুই স্থায়ী নয় এবং কোনো মানুষের হাতে চিরস্থায়ী নয়, বরং সব কিছুই একমাত্র আল্লাহর হাতে। তিনি যাকে ইচ্ছা দেন, আবার যাকে ইচ্ছা কেড়ে নেন।
এটাই আমাদের শিক্ষা দেয় আমরা যতই চেষ্টা করি আল্লাহ না চাইলে কিছুই হবে না, আবার আল্লাহ চাইলে অসাধ্যও সম্ভব হয়ে যায়। রাতের বেলা যখন ঘর নিস্তব্ধ, মন শান্ত, তখন আমরা যখন এই আয়াতটি পাঠ করি, তখন আমরা আসলে আমাদের জীবনের সমস্ত দায়িত্ব, চিন্তা আর ভয় আল্লাহর হাতে তুলে দিচ্ছি। বলছি, হে আল্লাহ, আমি কিছুই না, আপনি সব। আমি চাই আপনি দিন। আমি অভাবী, আপনি ধনী। আপনি দিলে কেউ ঠেকাতে পারবে না, আপনি না দিলে কেউ দিতে পারবে না। বন্ধুরা, আমাদের জীবনে অনেক সময় এমন সময় আসে যখন মনে হয় সব রাস্তা বন্ধ, চাকরি নেই, ব্যবসা চলছে না, ধার দেনা মাথায়, আত্মবিশ্বাস হারিয়ে যাচ্ছে। তখনই দরকার এমন একটি শক্তি, এমন একটি অনুপ্রেরণা যা আবার আমাদের দাঁড়াতে সাহায্য করে। এই আয়াতটি সেই শক্তি, কারণ এই আয়াতে আমাদের মনে করিয়ে দেয় রাজত্ব, অর্থ, সম্মান সব কিছুই আল্লাহর হুকুমে পরিবর্তিত হয়। আজ আপনি নেই, কাল থাকতে পারেন। আজ আপনার ঝামেলা, কাল হতে পারে সমাধান। শুধু দরকার আল্লাহর দরবারে আত্মসমর্পণ, স্থির বিশ্বাস আর নিয়মিত দোয়া। আমরা যখন প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে এই দোয়াটি করব, তখন শুধু একবার করে হলেও আল্লাহর কাছে আমাদের চাওয়াগুলো তুলে ধরব। তাহলে ধীরে ধীরে আমাদের অন্তরও বদলে যাবে। আপনি টের পাবেন আপনার ভয় কমছে, উদ্বেগ কমছে, মন প্রশান্ত হচ্ছে, আর সেই শান্তি থেকে জীবনে বরকত আসতে শুরু করেছে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, আল্লাহর দয়া কখনো আমাদের কল্পনার মতোই আসে না। আমরা হয়তো টাকা চাচ্ছি, কিন্তু আল্লাহ দিচ্ছেন সুস্থতা। আমরা চাচ্ছি ব্যবসায় লাভ, তিনি দিচ্ছেন অপ্রত্যাশিত কোনো সাহায্য। তাই এই দোয়া করার পর যেটাই হোক না কেন, ধৈর্য ধরে বিশ্বাস রাখতে হবে আল্লাহ যা দিচ্ছেন তাই আমার জন্য উত্তম। আরেকটি কথা, এই আয়াত শুধু দোয়া নয়, বরং এটি হতে পারে আমাদের প্রতিদিনের আত্মসমীক্ষার মধ্য। আপনি নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি আমার জীবনে আল্লাহর দেয়া নিয়ামতগুলোকে যথাযথ মূল্য দিচ্ছি? আমি কি হারামের পথে না গিয়ে হালালের উপর আস্থা রাখছি? আমি কি আল্লাহর প্রতি সত্যিকারের ভরসা করছি? দোয়া ও বাস্তব জীবনের মধ্যে সেতুবন্ধন তৈরি করলেই দোয়ার আসল ফল পাওয়া যায়। আপনি যখন হালাল আয়, নামাজ, ধৈর্য আর দোয়ার এই সংমিশ্রণ তৈরি করবেন, তখন জীবনে সেই পরিবর্তন আসবে যার জন্য আপনি এতদিন অপেক্ষা করছিলেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ রাতে যখন ঘুমোতে যাবেন, তখন একটু সময় নিয়ে অন্তর দিয়ে আল্লাহর কাছে এই আয়াতের মাধ্যমে চাওয়া শুরু করুন। মনে রাখবেন, আল্লাহ কোনো চাওয়া অপূর্ণ রাখেন না। হয় তিনি সময় মতো দিয়ে দেন, না হয় আরও ভালো কিছু দিয়ে দেন, অথবা সেই দোয়াটিকে আখিরাতে এমনভাবে ফিরিয়ে দেন যা দুনিয়ার হাজার সম্পদের চেয়েও বড়। তাই দুনিয়ার প্রয়োজনেই হোক বা আখিরাতের জন্যই হোক, এই আয়াতের দোয়া যেন হয়ে ওঠে আপনার প্রতিদিনের রাতের আমল, আপনার অভ্যাস, আপনার আত্মিক প্রশান্তির উপায়। আল্লাহ আমাদের সবাইকে এই আয়াতের আলোয় জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টও করবেন, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন নতুন এরকম দোয়া ও আমলের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আমল নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক বাড়িয়ে দিন, দেনামুক্ত করুন, আর শান্তি ও বরকতে পরিপূর্ণ করুন আমাদের জীবন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।